নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এখানে নদীর ইলিশ মাছ। তো আজকে এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে 3-4 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। অর্ধেকটা আমি মাছের মধ্যে মাখিয়ে নেব, বাকিটা রেখে দেব পরের রেসিপির জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে মাছগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। তো চলুন, মাছগুলোতে আমার দই, লবণ, হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটু সাইডে রেখে দিয়ে আমি মশলাটা রেডি করি। একদম ইজি বানানো এই দই ইলিশ পদ্ধতিটা। এটাকে আমি সাইডে এবার রেখে দিচ্ছি। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা তেমন কিছু নয়, আমি এখানে গুঁড়ো শস্যটা ইউজ করছি, আপনারা চাইলে শস্য বাটাও ইউজ করতে পারেন। তা আমি এখানে মাছ অনুযায়ী 2 চামচ সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, কারণ সর্ষের গুঁড়োটা, প্যাকেটিং সর্ষের গুঁড়োটা একটু ভিজিয়ে রাখতে হয়। একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার চলুন, কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে। আবারও বলছি, একদম ইজি বানানো এই দই ইলিশটা। তেলটা গরম হয়ে এলে আমি এক এক করে মাছগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব। দেখুন, একটা সাইড হয়ে গেলে একটু উল্টে দেব, হালকাভাবে মাছগুলোকে একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি 5 ফোড়ন সম্বাস, আর দিয়ে দিব এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তেলে দিলে আলাদা একটা স্মেল হয়, খুব সুন্দর। এবার আমি যে টক দইটা মাছে মাখিয়েছিলাম, এখানে অল্প বেঁচে গেছে, আমি আগেই বলেছি আমি যেটুকু রেখেছি একটু রেসিপিতে ইউজ করব। সেই টক দইটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের স্টিমটা অবশ্যই একটু মিডিয়াম করে দেবেন এই সময়টাতে। সামান্য একটুখানি জলও দিয়ে দেবো এর মধ্যে আমি। এই দেখুন, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেব এবং এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যেই দিয়ে দেব। এই দেখুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো। এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে যে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন, মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সেই সময় আমি সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম, ভেজানো সর্ষের গুঁড়ো। এবার পরিমাণ মতো এর মধ্যে আমি জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন, আমার ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব।
মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে একটু মিশিয়ে দিব হালকাভাবে। এবার 2-3 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। আমার রেসিপি একদম রেডি। এবার নামাবার আগে সামান্য দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিব, যাতে সরষের তেলের ঝ্যাংটা বেরিয়ে না যায়। এবং 2টো কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম। এই দেখুন ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন আমার এই দই ইলিশ কিন্তু একদম রেডি। চলুন নামিয়ে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আমি দই ইলিশটাকে নামিয়ে নিয়েছি। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।